मदीना है नहीं है वह मदीना खुदा का रहमतों का वह खजीना गुलज गुलशन दुदा गश्तन तरू ताजा रमी मानत अगर मानत शबे देगर रमी मानत मरहबा कौन আল্লাহ 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াদা করলেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু আমি আল্লাহ ঈমানদারদের কাছে ওয়াদা করলাম যারা ভালো ইবাদত করে আসবে সুন্দর ইবাদত করে আসবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ ওয়াদা কার বলেন সবাই বলেন ওয়াদা কার আল্লাহর ওয়াদা কি আমাদের ওয়াদার মতো বলেন আল্লাহ ওয়াদা করলে ওয়াদা করবেন রাখবেন না রাখবেন না বলেন রাখবেন সম্মানিত হাজিরিন একটু মনোযোগ দিয়ে শুনবেন কয়দিন দুনিয়ার জমিনে থাকবেন একদিন কিন্তু চলে যেতে হবে আপনার বাবা গেছে আপনার দাদা গেছে মা বাবা অনেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আরে এমন একদিন চলে আসবে আমাকেও কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন ইহা হামসফ মুসাফির হাই ইহা হামসফ মুসাফির হাই ওহি আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सन कुल्लू नासन शारिबू मौत का सन कुल्लू नासन शारिबू कब्र বাইতেন কুল্লু নাসিন দাখিলু কবি ডাক দে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও জেনে নাও দুনিয়ার জমিনে কিন্তু তোমরা চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না এমন একদিন চলে আসবে যে দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে আসতে হবে আল্লাহ চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকার জন্য তোমাকে পাঠাই নাই মুসাফির হালতে পাঠাইছে সুতরাং একদিন তোমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ যেতে হবে একদিন থাকতে পারবো না কত মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে কি নাই বলেন এমন দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যেই সমস্ত মানুষগুলা রাসূলকে অস্বীকার করে এমন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা বলেন তো যেই সমস্ত মানুষগুলা যেই সমস্ত নাস্তিকগুলি আল্লাহকে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে আমরা মুসলমান বলে দিতে চাই বাংলার জমিন শাহজালালের জমিন এই জায়গায় নাস্তিকদের কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা ছুটাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ঈসালাসা মন্ডে গোলা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতি আপনাদেরকে শীত লাগছে খিদা লাগছে কবরক পাক হচ্ছে চিন্তা করেন না বাড়ি থেকে কি না খেয়ে আছেন তাহলে সাউন্ড জোরে দেওয়া যাবে কি বলেন এই জিহ্বাটা কে দিয়েছে বলেন তো আল্লাহ সবাই বলেন কেউ চুপ থাকবেন না কে দিয়েছে বলেন আল্লাহ একবার আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার সাউন্ড হচ্ছে না এখানে আমরা দুই শ্রেণীর লোক আছি একটা হলো বিবাহিত লোক আর একটা হলো অবিবাহিত লোক ঠিক কিনা বলেন তাই না তাহলে এখন একটু পরীক্ষা করা যাক শক্তি কাদের বেশি বিবাহিত লোকের শক্তি বেশি না অবিবাহিত লোকের শক্তি বেশি পরীক্ষা করার দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে তাহলে যারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো দেখি এই তিনজন কয়েকদিন খালি বিয়ে করেনি আর পাশে আছে তাহলে একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ যুবক ভাইদের সাউন্ড অনেক বেশি এখন আপনারা চুপ থাকবেন যারা বিয়ে করছেন এখন তারা সাউন্ড দিবেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন উভয়েরা দিবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর না ঘরের মধ্যে কোরআনের আলো জ্বলতে জ্বলতে ঘরের মধ্যে উঠে গেছে স্টার জলসা কথা বলেন ঠিক কিনা
মা বোনেরা যেন স্টার জলসা ছাড়া আর কিছুই বোঝে না। ভাত তুমি এক সন্ধ্যা কম দাও, কোনো আপত্তি নাই, ঈদের মধ্যে মার্কেট করে দাও, চাই না, এটা পরের কথা, কিন্তু টিভি দিতে হবে, স্টার জলসা দিতে হবে। স্টার জলসা যদি তুমি না দাও, তোমার ভাত কিন্তু আমি খাবো না। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। যুবকেরা কথা বলে ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না সে কিছু বোঝে না, টিভি ছাড়া কিছু মানে না, টিভি ছাড়া কিছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জমিনটা হলো শাহজালালের জমিন। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ইসালাসা মন্ডেগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ইসালাসা মন্ডেগুলা। মারহাবা বলেন। তাহলে বলতেছিলাম, আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠাইছে। দুনিয়ার জমিনে এমন মানুষ অনেক রয়েছে, যেই সমস্ত মানুষগুলি আল্লাহকে অস্বীকার করে, রসুলের রিসালাতকে অস্বীকার করে, কিন্তু ওই মানুষগুলা অস্বীকার করে একদিন আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ কি পৃথিবীর জমিনে পাওয়া যাবে? সে বলতে পারবে আমি মৃত্যুবরণ করব না। পাওয়া যাবে বলেন? আমরা এখানে একটা লোক মানে কি আসি যে আমরা মৃত্যুবরণ করব না? কেউ কি আসি বলেন? কেউ কিন্তু নাই। মারা যেতে হবে। কোন দিন মারা যাব এটা কিন্তু জানি না। মৃত্যুবরণ করতে হবে এটা ঠিক, কিন্তু কখন মারা যাব এটা কিন্তু আমরা জানি না। সম্মানিত হাজিরিন, সাদরে মুহতারাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। চারটা যে মাযহাব রয়েছে তার মধ্যে একটা হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক আল্লাহর রাসূলকে এমন মহব্বত করতেন, আল্লাহর রাসূলের মহব্বত এমন ছিল, আল্লাহর রাসূলের মদিনায় যতদিন পর্যন্ত বিচরণ করেছে কোনদিন আল্লাহর রাসূলের মহব্বতে জুতা পায়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন মদিনায় যাওয়ার ইচ্ছা করেছেন। কোথায় বলেন যেতে চায়? সবাই বলেন কোথায় যেতে চায়? আপনাদের মনে কি চাই না চাই না একটু মদিনায় যাব বলেন? সবাই বলেন মদিনায় যাওয়ার মতো মনে কি চাই কি চাই না বলেন? তো উনি একটু মনের